আমারটাও এই কালারেরই। তাই একটু হাওয়া খেতে এসেছি বাবার বাড়িতে। আজকে আমাদের রান্না হয়েছে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আমার ছেলের আজকে সেকেন্ড পরীক্ষা কাল থেকে শুরু হয়েছে। আর সকালবেলা উঠে ওর আগে স্নান করতে হবে, 2 ঘন্টা পরীক্ষা হচ্ছে, তাতেই ও স্নান টান করে যায়, তো খুব ভালো লাগে। আর খাওয়া বলতে কিছু খায় না। 8:30টার সময় টোটো চলে আসে, আর একটু লাল চা করে দিলাম, লাল চা খেলো। আর আমি না রাতে কপিতে সব রিভিশনের জন্য লিখে রাখি, সকালবেলা একটু ও দেখে তারপরে যাই। আর এখন বাজে হচ্ছে 9:40। ঘরের অবস্থা ভীষণ খারাপ ছিল। তো ও যখন স্কুলে যায় খাটের উপরে বই খাতা জামা কাপড় ড্রেস পুরো ছড়িয়ে ছিটিয়ে যায়। তো এখন সুন্দর করে গুছিয়ে এই যে ঝাঁটাগুলো সব দিয়ে দিয়েছি। এখনও মাসি আসেনি, মাসি এসে শুধু মুছবে। মাসিকে বলে আমি ঝাড়ুটা আমি দিয়ে দেবো, তুমি পারো না। তো ওই যে বাসনগুলো সব পড়ে আছে, এখন আমি যতটা পারি মাসিকে আমি হেল্প করি। আর কাজ করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু তোমার ওই কোমরের জন্য আমি পারি না, যে ফেলে রাখতে হয় মাসির জন্য। আর বাসি ঘর অনেকক্ষণই পড়ে থাকে। আর আমি যে গায়ের জোরে করবো, তারপরে আমাকে কোমর নিয়ে বসে থাকতে হয়, শুয়ে থাকতে হয়, অনেক অসুবিধা হয় সিজার করার পর থেকে। তো আজকে রান্না হবে চিকেন। চিকেনটা এনেছিল রাতেই, তো রাতে আর করা হয়েছিল না, বললাম যে সকালবেলায় করব, সেই জন্য সকালবেলার জন্য রেখে দিয়েছিলাম। এখন বের করলাম, ধুয়ে নেব। আর ওইদিকে ডিম সেদ্ধ বসিয়েছি বরের জন্য, ও আবার ডিম সেদ্ধ খায় সকালবেলায়। তো দেখো অনেক এর মধ্যে বোনলেস ছিল, তো বোনলেসগুলো আমি আলাদা করে নিয়েছি। পোলট্রি মুরগির দেখবে এই বোনলেস চিকেনগুলো খেতে ভালো লাগে না, ছোবড়া ছোবড়া লাগে। তো আমি হাড্ডিগুলো বেছে নিয়েছি আর বোনলেসগুলো রাখলাম। আমার ছেলে আবার সন্ধ্যাবেলায় তোমার ওই চিকেন পকোড়া বা চিকেন স্যান্ডউইচ বানায়, তখন লেগে যায়। তো এই যে মাসি এসছে, এখন মাসিকে বললাম যে একটু তাড়াতাড়ি এসো, বাসি ঘরটারগুলো পড়ে থাকে। তো আমি তো যতটা পারি আমি করে রাখি। তো বাসি ঘর থাকে বলে স্নান করে পুজোটাও দিতে পারি না। তো বাসি নাইটি চেঞ্জ করে এই যে রান্নাটা এখন করলাম। সমস্ত সবজি ছিল, তো সেইগুলো কেটে কুটে অনেক বাদ গেল, আর যে কটা পেলাম সেই কটা কেটে কুটে একদম পুরো একটা ঘ্যাট সবজি করে নিয়েছি। মাংসর জন্য আমি আলুগুলো ভেজে নিয়েছি, এখন পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজ ভাজা হবে, তারপরে আমি এই মশলাটা দিব। আর এর মধ্যে রয়েছে তোমার রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। তো এখন চলো পেস্ট করে নিই। মশলা দেখো কষানো হচ্ছে, যত সুন্দরভাবে মশলাটা কষানো হবে তারপরেই কিন্তু আমি চিকেনটা দেবো। আর ভালো করে মশলা না কষিয়ে যদি চিকেন দিয়ে দিই তো সেদিন আর খেতে ভালো হয়। এই বিড়ালটা ওখানে মনে হয় কিছু খুঁজে পেয়েছে, এই যে শিকার করেছে, ধরতে পারিনি, ওখানে ইঁদুর আছে, অনেকক্ষণ থেকে শিকার করার চেষ্টা করছিল। কিরে, এই ওর নাম হচ্ছে চোর। চোর রান্নাঘরে ঢোকে। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। বাবা, আর কালকে রাতে আমি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত করেছিলাম। তো ডালটা না একটু বেশি হয়ে গেছিলো, তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে আমি এখন পাতলা করে মুসুর ডাল করব। এই যে জলটা গরম হোক, তারপরে এটা হয়ে গেছে জল গরম, আর একটু সেদ্ধ হবে। আর আমার বর খেতে বসলেই কষা ওর তোলনি, তো বরের জন্য একটু কষা তুলে রেখে দিয়েছি। তো ছেলেকে 2 পিস চিকেন দিয়ে দিলাম, বললাম যে দেখো তো নুন ঝালটা সব ঠিক আছে নাকি। রান্না হলো ঠিকঠাকই আছে এখনকার মতো। এই হচ্ছে আলু দিয়ে চিকেন, বেশি জল দিইনি। আর এই হচ্ছে সবজি, সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট তরকারি। আর পাতলা করে মুসুর ডাল করেছি টমেটো দিয়ে, একটু কষা তুলে রেখে দিয়েছি। আর এই হচ্ছে ভাত, বাকি আছে লেবুটা কাটা, ব্যাস। রোদে সেই রকম তেজ নেই, কিন্তু মেলে দিলাম যাতে জলটা ঝরে যায়, আর হাওয়া বাতাসেও কিন্তু শুকিয়ে যাবে। যতটা টাইম শুকাবে, আর সন্ধ্যার সময় তুলে রেখে দেবো, কালকে রোদে দিলে শুকিয়ে যাবে। আর ফেলে রাখলাম না, কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন বুঝতে পারছি না, পরে যখন বসবো তখন কিন্তু কোমরে ভীষণ লাগবে। রান্না করে তারপরে স্নান করলাম, এত গায়ের মধ্যে হালকা লাগছে। আর ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে, দেখাও। আর অনেকটাই আজকে লেট হয়ে গেল ঠাকুরের পুজো দিতে, সমস্ত পর্দাগুলো কাচতাম বলে। আর এখন আমি গুরুজির নাম জপ করব, তারপরে খাওয়া দাওয়া।
কটা বাজে দেখাও, ফোনে 4টে বাজে, এখনো খাওয়া হয়নি। রিকের আর রিকের বাবার খাওয়া হয়ে গেছে, আর আমি স্নান করে বসেছি। তো আমার মনে হচ্ছে এখন আমি শুয়ে পড়ি, এত ঘুম পাচ্ছি। তো সন্ধ্যার সময় বাবান স্যান্ডউইচ বানিয়েছে ওর ব্রেন খাটিয়ে। আর এর মধ্যে কি কি দিয়েছো সেটা বলো। ও সিক্রেট, ও সবাই শিখে যাবে। চিজ, তারপরে তোমার হ্যাঁ, তারপরে ইয়ে চিকেন স্যান্ডউইচ ব্রেডের উপরে, এমন ভালো লাগে না। তো এখন চিকেন স্যান্ডউইচ খেয়ে দে, তারপরে বাবার সঙ্গে যাবে শপিং করতে। আমার এখন সন্ধ্যা পিতুক দেওয়া হয়নি, এখন সন্ধ্যা দেবো। সন্ধ্যার সময় আসলাম বাবার বাড়িতে, আর এসে এসে আগে চুলে তেল দিলাম, মাথা যন্ত্রণা করছিল এসে। আর এই হচ্ছে মুখের অবস্থা। প্রতিটা দিন ভাবি যে একটু পার্লারে যাব, সামনে তো পুজো। পুজো আর কতদিন গো? 12 দিন। 12 দিন। আর ফেসিয়াল কিন্তু তোমার ওই 12 দিন 10 দিন আগে করলে বেশি ইয়ে দেয়, পুজো পাবো, কিন্তু টাইমই হচ্ছে না। এমনটাই আমার কপাল, ঘর থেকে বেরোতে পারি না, অল টাইম বাড়ির মধ্যে বসে থাকা, জীবনটা পুরো বন্দি হয়ে গেছে। তাই একটু হাওয়া খেতে এসেছি বাবার বাড়িতে। তো মোর এতে শুয়েছিল, ওর জ্বর এসে ডিস্টার্ব করে দিল নাকি। তো চলো এখন মা খাবার টাবার করছে, দেখে নিয়ে আসো কী খাবার করছে। তো মা ডিনারে করেছে পরোটা, আর তার সাথে হচ্ছে পায়েস, আর দুপুরে করেছিল সয়াবিন। তো মা এখন খেতে দিচ্ছে, আমি বসেছি খেতে, আর বাবা আর মৌ। তো মা তো খেতে দিচ্ছে, মা পরে খাবে, আর ভাই তো এখনও দোকানেই আছে, দোকান থেকে আসতে দেরি করে, তো সেই জন্য লাস্টেই খাই। আর এইদিকে দেখো, মানে অনেক দিন পর আমরা এই যে এইভাবে খাই, ছোটোবেলায় একসাথে খেতাম সেগুলো মনে পড়ে। আর আমার ছেলেকে আনিনি, ছেলে তো ওর বাবার সাথে শপিং করতে গেছে, তো সেই জন্য আমি একাই এসেছি, আমি আজকের দিনটা থাকবো। আর মা হচ্ছে আমার জন্য শাড়ি কিনেছে, বোনের জন্য, বোনের শ্বশুরবাড়ির সবার জন্যই কিনেছে, তো সেইগুলো দেখাচ্ছিলাম। তো এই শাড়িটা মা আমার জন্য কিনেছে, খুবই সুন্দর। এটাও তোমার ব্ল্যাক না, ওটা তোমার হালকা ইয়ে কালার, নীল, হালকা না পুরো ডার্ক নীল কালারের। আর খুবই সুন্দর, পুরো শাড়িটায় কিন্তু কাজ করা। এইগুলো কিন্তু এখন চলছে, এগুলো নাকি উঠেছে এখন। তো এত ভারী শাড়িটা, মাকে বললাম যে এত ভারী ভারী শাড়ি কবে পরবো। মা বলছে এক এক দিন এক এক রকমের শাড়ি পরবি আর ঘুরে ঘুরে বেড়াবি। আর এটা দিয়েছে আমাকে বোনের শ্বশুরবাড়ির থেকে। তো এটাও কিন্তু পুরো শাড়িতে কাজ করা, এত সুন্দর লাগছে। তো সব কটা শাড়ি কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আলমারির মধ্যে রেখে দিই, কোথাও বেরোয় না, ওই পরেই থাকে, সেটাই আমার খারাপ লাগে যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পাই, কিন্তু এক এক সময় যে পরে বেরোবো সেটা আর হয় না। আমার পুরো জীবনটাই হচ্ছে ঘরের মধ্যে বন্দি কাটে, কি আর বলবো। আর এই শাড়িটা হচ্ছে আমার মা দিয়েছে আমার বোনের শাশুড়িকে। দেখো কালারটা কি সুন্দর, এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর। তো একটু পরে আবার আসবে আমার বোনরা জামা কাপড় দিতে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো